আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা অনেকেই ফাইবারে অ্যাকাউন্ট করেছি, গিগ ক্রিয়েট করেছি, তবে অর্ডার আসতেছে না, অথবা এর আগে অনেকটা ইমপ্রেশন হতো, ক্লিক হতো, কিন্তু এখন ইমপ্রেশন হচ্ছে না, ক্লিক হচ্ছে না, অর্ডার ঢুকতেছে না। তো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনি কীভাবে আপনার ইমপ্রেশনটা বাড়াবেন, ক্লিকটা বাড়াবেন, এবং কি কীভাবে বেশি বেশি অর্ডার নিয়ে আসতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিষয়টি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং কি আজকের ভিডিওটি থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো চলুন দর্শক, শুরু করি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো আমরা প্রথমে এখান থেকে দেখবো যে কীভাবে একটি উইকিপিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপনারা হয়তো বা এটা ভাবছেন যে উইকিপিডিয়াতে কীভাবে আমরা ফাইবার অ্যাকাউন্ট আসলে ফাইবার অ্যাকাউন্টের গিগগুলো প্রমোট করব, সে বিষয়ে হয়তো বা অনেকেই চিন্তাভাবনা থাকতে পারে। তো সম্পূর্ণ বিষয়টি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি যে আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। তো আপনি যদি এখান থেকে যেভাবে আপনি উইকিপিডিয়া লেখেন, তো এইভাবে যদি উইকিপিডিয়া লিখে সার্চ করে আপনি যখন এই উইকিপিডিয়াতে যাবেন, তখন যেই ইন্টারফেসটা আসবে, বা এখানে এখানে কিন্তু আপনি যেটা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতন কোনো অপশন পাবেন না। হ্যাঁ, তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কী করতে হবে? আপনাকে এখান থেকে সার্চ করতে হবে যে উইকিপিডিয়া। আপনি জাস্ট এখান থেকে উইকিপিডিয়া লেখার পরে এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট লিখে দিবেন, অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। এখানে দেখেন আপনি অনেক লিঙ্ক পাবেন যেখান থেকে আপনি উইকিপিডিয়া অ্যাকাউন্টটা করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে উইকিপিডিয়া হোয়াই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়ার ইন্টারফেস দেখা যাচ্ছে, এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন নট লগিং, বা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু এখনও লগ ইন করা হয়নি, অ্যাকাউন্টে একদমই নতুন। আমরা এখান থেকে সার্চ করলাম, দেন এখান থেকে আপনি পাবেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লগ ইন উইথ এক্সিস্টিং অ্যাকাউন্ট, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন। তো আমরা এখানে যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমরা এখান থেকে যাব কোথায়? আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখান থেকে ইউজার নেম দিচ্ছি লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনের বস লিখলাম আমরা এখান থেকে। তো আমরা এখান থেকে আমার মনে হয় যে এখান থেকে আমরা এইভাবে না দিয়ে আমরা এখান থেকে স্পেসগুলো কমিয়ে দিতে পারি, মানে স্পেস না থাকলে মনে হয় ভালো হবে। তো আমি এখানে জাস্ট লোগো ডিজাইনে দিয়ে দেখি, তাহলে তাহলে মনে হয় এটা ভালো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি এটা নিয়ে নিয়েছে কোনো একজন ব্যক্তি, এখান থেকে এটা ইউজার নেমটা ইউজ করে ফেলেছে। তো আমরা এখান থেকে বস লিখি দেখি। ওকে, দেন বস লেখার পরে এটা কিন্তু এখন নিয়ে নিছে। তো আমরা এখান থেকে একটা সাজেস্ট দিব, সাজেস্ট একটা পাসওয়ার্ড যেটা রয়েছে আমরা এটা দিতে পারি, অথবা আমরা এখান থেকে লিখে দিতে পারি। আমি এখান থেকে লিখলাম। ওকে, দেন আমরা এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিব। ওকে, দেন এখন এখান থেকে আমরা একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করব, যেটা আমাদের এর আগে উইকিপিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, সেই ধরনের একটা জিমেল অ্যাকাউন্ট আমরা এখান থেকে ব্যবহার করব। তো আমরা এখান থেকে আমাদের যেটা আছে যে জিডিএফ মাস্টার প্রো জিমেল যেটা রয়েছে, আমরা এটাকে কপি করে নেই। দেন এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করার পর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে, সিকিউরিটি চেক। তো আমরা এখান থেকে ক্যাপচারটা এখান থেকে লিখে দিব। যেমন এখান থেকে যদি আপনি এখান থেকে বুঝতে না পারেন, আপনি এখানে রিফ্রেশ দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে রিফ্রেশ দিলে অন্য ট্যাগ আসবে বা অন্য ক্যাপচা আসবে। এই ক্যাপচাগুলো আপনি চাইলে যদি যেটা বোঝা যাবে, মানে যেটা অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিচ্ছি DOYENWE। এই যেটা বোঝা যাচ্ছে না, আচ্ছা দেখি আমি এটা এইচ হবে হয়তো বা মেবি। তো আমি এখান থেকে এভাবে লিখে দিয়ে দেন এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি। হয়তো বা নেয়নি, জি নেয়নি। তো আমরা এখান থেকে আবার এখান থেকে পাসওয়ার্ডগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা এইখান থেকে এই পাসওয়ার্ডটা নিলাম। দেন আমরা এখান থেকে আবার ক্যাপচারটা লিখব, ERONWRITE। দেন ক্রিয়েট করি আমি এখান থেকে আবার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবার নিচ্ছে না। এখানে দেখেন ভার্সন উইকিপিডিয়া ইউজ আইপি অ্যাড্রেস 6 অ্যাকাউন্ট ইন লাস্ট 24 আওয়ার্স। আচ্ছা, আমরা এখান থেকে আরেকবার পাসওয়ার্ডে ট্রাই করি, দেখি হয় কি না। আমি এখান থেকে দেখি এখানে
আচ্ছা, আমি এখান থেকে সাজেস্ট পাসওয়ার্ডটা নিই, তারপরে পরবর্তী অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আরেকবার চেঞ্জ করি। এটা বোঝা যাচ্ছে না, মানে একটু সমস্যা করে এটা, আপনাকে এগুলা দেখে নিতে হবে। তো আমি এখানে দেখি এটা হয় কিনা। BENCHVEDAS, ওকে, দেন এখন দেখি। ওকে, তো আমাদের এখান থেকে এটা নিচ্ছে না, কোনো একটা কারণে এটা মিস হচ্ছে, আসলে নিচ্ছে না এটা। হ্যাঁ, তো আমরা আরেকবার ট্রাই করব, লাস্ট ওয়ান। তো আমরা এখান থেকে দেখি এটাকে YIELDWIK1। ওকে, এখন দেখি ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ক্লিক করি, তারপরে দেখি KNOTARSON। ওকে, দেন আমরা এখান থেকে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতেছি। দেন রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের এখান থেকে অলরেডি রাইট প্লেস। ওকে, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট, মানে এখান থেকে ক্রিয়েট বলতে আপনাকে এখান থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা একটু পরে অ্যাকসেপ্ট হবে। মানে অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা এটাকে অ্যাকাউন্টটাই করতে পারবো। এখান থেকে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করা হয়েছে আমাদের অলরেডি। আর ইউ রেডি টু বিগিং, আমরা এখান থেকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট কিন্তু মানে করে ফেলেছি। এখন এখান থেকে যদি আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ওখানে যেরকমভাবে আমি দেখালাম, ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে প্রোফাইল দেখা যাবে। তো আমি এখান থেকে যে অ্যাকাউন্টে আমি করেছি সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি দেখি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমার আরও প্রফেশনাল অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো আমরা আস্তে আস্তে দেখবো, বা আমরা দেখাবো যে কীভাবে সেগুলো কীরকম রিচ হচ্ছে, কীভাবে আমাদের ফাইবার গিগগুলো কতটুকু মানে হলো, সে বিষয়গুলো আমরা দেখাবো। তো আমরা একটু ওয়েট করতে হবে, কারণ আমার এটা আসতেছে। তো আমাদের এখানে দেখেন, এখানে লেখা আছে এখান থেকে তো আমার মামুন ইসলাম 85, যেটা এটা কিন্তু আমাদের উইকিপিডিয়া অ্যাকাউন্ট। এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও কিছু এখান থেকে অপশন রয়েছে, ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট রয়েছে, মানে আমি আরও নতুন অ্যাকাউন্ট করতে চাইলে আমি এখান থেকে করতে পারবো। তো আপনারা এই ধরনের একটা অপশন পাবেন, এবং কি আপনাদের ইমেল ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো আমরা নেক্সট স্টেপে দেখে দিব যে কীভাবে আপনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারেন। তবে আমরা আজকে যেহেতু পারলাম না, যে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাইতে পারলাম না, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট আপনারা করে নেবেন। আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ভিডিও পাবেন ইউটিউবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। ওকে, দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে পোস্ট করবেন। এখন পোস্ট করার জন্য আপনাকে এখান থেকে যেতে হবে, এখান থেকে টাল্ক রয়েছে, সেন্ড বক্স রয়েছে। তো আপনি যে কোনো একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আমি এখান থেকে টাল্কে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে টাল্ক অপশনটা চলে আসছে। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউজার পেজ রয়েছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ইউজার পেজে যাব। ইউজার পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কন্টেন্ট ডিসিশন, এটা না। তো আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা ক্রিয়েট করা রয়েছে। আমরা চাইলে এখান থেকে আরও ক্রিয়েট করতে পারি। এখন আরও ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে কন্টেন্ট ডিসিশনে ক্লিক করি। এখানে দেখেন আমার এখান থেকে আপনাদের এইরকম আসবে। দেন এখান থেকে আপনি একটা সাবজেক্ট ক্রিয়েট করবেন। সাবজেক্টটা আপনি এখন কী দিতে চাচ্ছেন, এখান থেকে সাবজেক্টটা আপনি কী দিবেন, এইখানে সাবজেক্টটা দিবেন হচ্ছে আপনার ফাইবার লিঙ্কটা। ওকে, দেন আমি আমার যে ফাইবার লিঙ্কটা রয়েছে, আমরা সেই ফাইবার লিঙ্কটা আমি এখান থেকে দিব। দেন আমি এখান থেকে শেয়ার ইয়োর ক্লিকে ক্লিক করলাম, এখান থেকে কপি করলাম লিঙ্কটা। অ্যান্ড আমি চলে যাব হচ্ছে আমার কোথায়, আমাদের হচ্ছে উইকিপিডিয়া যে অ্যাকাউন্টটা, সেখানে আমি সাবজেক্টের জায়গায় এটা দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে কিছু ডিসক্রিপশন লিখতে হবে। তো ডিসক্রিপশনটা আপনি কী লিখবেন, ডিসক্রিপশনটা আপনি চাইলে আপনার কী বলে আপনার ফাইবারের যে ডিসক্রিপশনটা রয়েছে, আপনি চাইলে এই ধরনের ডিসক্রিপশনগুলো দিতে পারেন, অথবা আপনি নিজের ইচ্ছা মানে নিজে আপনি এখান থেকে কিন্তু কাস্টম লিখেও কিন্তু দিতে পারবেন। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনের পর্যন্ত, এখানে কন্ট্যাক্ট মি পর্যন্ত দিলাম। আর আমি এখানে দেওয়ার পরে আমি এখান থেকে নিচে লিখে দিব আরও কিছু। আমি এখান থেকে দিতে যাচ্ছি CONTACT কন্ট্যাক্ট মি। আমি এখান থেকে জিমেল দিতে পারি। ওকে, এখানে আমি আমার জিমেল দিয়ে দিলাম। অ্যান্ড নিচে চাইলে আপনি কোনো পেজ পিকচার দিতে পারেন। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট মি, এখান থেকে আমার জিমেলটা কিন্তু দিয়েছি। এখন আমি চাইলে নিচে এখান থেকে অর্ডার মি, অথবা এখান থেকে আমি এখান থেকে যদি এভাবে লিখি ORDER মি অ্যাট ফাইবার, অ্যান্ড আমি এখান থেকে একটা লিঙ্ক আপ করে দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করি। দেন এখান থেকে আমি অর্ডার মি অ্যাট ফাইবার,
এখান থেকে পেজ ডু নট এক্সিস্ট ইয়েট, মানে এখন আমি এখান থেকে পেজটা ক্রিয়েট করতে পারছি না, মানে আমার পেজ লাগবে, পেজ যদি না থাকে তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে পেজ, ওকে, দেন এখান থেকে ইনসার্ট লিঙ্ক ক্লিক করলাম। দেন ইনসার্ট লিঙ্ক ক্লিক করার পরে আমার এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি আরও কিছু দিব, যেমন আমি এখান থেকে কুইট করতে পারি। তো আমি এখান থেকে কুইট করলাম। দেন এখান থেকে আমি ইরোর চেক, আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে বুক, আমি এখান থেকে ওয়েব নিলাম। হ্যাঁ, ওয়েব নেওয়ার পর আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ইউআরএল দিতে পারি। তো আমি ইউআরএল জায়গায় ইউআরএলটা দিয়ে দিই, সরি এটা তো ইউআরএল না, আমার ইউআরএলটা এখান থেকে দিতে হবে। দেন দেওয়ার পর আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে নাম অ্যাড্রেস সব কিছু দিতে হবে না, বাস কিছু একটা জিনিস, যেমন এখান থেকে আপনি আপনার ফার্স্ট নেম দিতে পারেন, আপনার পাবলিশার দিতে পারেন, রেফার দিতে পারেন, রেফার গ্রুপ দিতে পারেন, এই ধরনের দিয়ে দেন এখান থেকে আপনি এটা ইনসার্ট করে দিতে পারেন আপনার ফাইবার লিঙ্কটা। দেন এখানে কিন্তু আমাদের ফাইবার লিঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে আমার ফাইবার লিঙ্কটা কিন্তু আমি এখানে প্রমোট করে দিয়েছি, এখানে আমার টাইটেলে প্রমোট করে দিয়েছি। আমার এখান থেকে এখন এটাকে পাবলিশ করতে হবে। এখন পাবলিশ কীভাবে করবো, এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশড অ্যান্ড চেঞ্জ, দেন এখান থেকে পাবলিশড অ্যান্ড চেঞ্জে ক্লিক করার পরে এটা পাবলিশড হয়ে যাবে। এখান থেকে আপনার একটা ক্যাপচা পূরণ করতে হবে, সরি আমি এখান থেকে ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। আমি এখান থেকে রিলোড করি, এটা বোঝা যাচ্ছে না, মানে এখানে অনেকটা সিকিউরিটি অনেক বেশি, যার কারণে এখান থেকে বুঝতে একটু সমস্যা হয়। ওকে, দেন এখান থেকে আমরা এখান থেকে নিচের দিকে যাব, এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দিব। দেন আমার এটা দেখতে পাচ্ছেন যে এটা ফাইবারের একটা ধরেছে, কপিরাইট ইস্যু ধরেছে। তো আমাদের এটা মনে হয় যে যেখানে আমাদের যে ওয়ার্ডার যেটা রয়েছে এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি আমরা জাস্ট জিমেলটা দিলাম, দেন এখান থেকে পাবলিশে ক্লিক করি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, সরি এখান থেকে আমাদের এইটা দিতে হবে, আমরা এটা দেওয়ার পরে আমরা এটাকে পাবলিশ করে দিতে পারবো। তো আপনারা এইভাবে পাবলিশ করা করতে থাকবেন, আর আমরা আরও হিডেন বিষয় নিয়ে আসবো আস্তে আস্তে। আপনারা যদি মানে ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ বিষয়টি দেখে থাকেন বা লাস্ট পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হলো এবং কি আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান কিনা। আমরা আরও হিডেন বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আপনারা আসলে এই ধরনের ভিডিও চান কিনা। যদি আপনি লাস্ট পর্যন্ত আমার সাথে এসে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনার মূল্যবান কমেন্টটি যদি করে যান তাহলে আমরা আশা করি যে পরবর্তীতে আরও বেস্ট আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। ওকে, তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।